হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু PRC ফাউন্ডেশন। ইটস আব্দুল্লাহ। আজকে আমি একটি কবিতা নিয়ে এসেছি। এই কবিতাটার নাম হচ্ছে হাউ ডু আই লাভ দি। হাউ ডু আই লাভ দি। এই কবিতাটা লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এবং এই কবিতাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো হাউ ডু আই লাভ দি এই কবিতাটার টাইটেল থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই কবিতাটা আসলে কি সম্পর্কে। এটা কিন্তু একটা প্লেন লাভ পয়েম। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার হাজব্যান্ড বা যখন এই কবিতাটা লিখেছিল তখন আসলে বিলাভেড ছিল, তো তার হাজব্যান্ড বা বিলাভেড রবার্ট ব্রাউনিংকে এই কবিতাটা লিখেছিল। রবার্ট ব্রাউনিংকে উদ্দেশ্য করে হাউ ডু আই লাভ দি এই কবিতাটা লিখেছিল। তো প্রথমেই আমরা টাইটেলের মিনিংটা জেনে নিই। এই টাইটেলের মিনিংটা হচ্ছে হাউ ডু আই লাভ দি, কত রকম ভাবে আমি তোমাকে ভালোবাসি। এটা এই কবিতাটার টাইটেলটার মিনিংটাই হচ্ছে এটা, কত রকম ভাবে আমি তোমাকে ভালোবাসি। তো এখানে দি হচ্ছে ইউ এর অ্যারকাইক ফর্ম। তো এখানে দি শব্দের অর্থটা হচ্ছে তোমাকে। তো আমি তোমাকে কত রকম ভাবে ভালোবাসি। তো এই ভালোবাসার ওয়েজ অফ লাভটাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তো কবিতা আলোচনা শুরু করার আগে আমরা ইবি ব্রাউনিং অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে কিছু জেনে নিব। তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লাইফ ডিউরেশনটা প্রথমে জেনে নিব। ইবি ব্রাউনিং এর অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লাইফ ডিউরেশনটা হচ্ছে 1806 টু 1861। ওয়ান সেকেন্ড, 1806 টু 1861। তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ছোটবেলা থেকেই বেশ অসুস্থ ছিলেন। তিনি ছোটবেলা থেকে বেশ অসুস্থ ছিলেন এবং তার রুমের মধ্যে বদ্ধ থাকতেন, একাকী বসবাস করতেন এবং প্রচুর পরিমাণে তিনি বই পড়তেন। এবং তার যখন 15 বছর বয়স, সেই সময় তিনি রোগে আক্রান্ত হন এবং তার ডাক্তার তাকে প্রেসক্রাইব করে, যে তার ডাক্তার তাকে পরামর্শ দেয় রেগুলার ডোজ অফ অফিম, তার মেডিসিন হিসেবে তাকে রেগুলার অফিম নেওয়ার পরামর্শ দেয়। তো এবং এই মেডিসিনটা, এই অফিমটা সে কিন্তু তার সারা জীবন ধরে তাকে নিতে হয়েছিল। তো 31 বছর বয়সে তিনি লাঞ্চ ডিজিজে আক্রান্ত হয়ে পড়েন এবং তিনি একাকী বদ্ধ রুমে বসবাস করতেন। এলিজাবেথ ব্যারেটের পিতা তিনি একটু কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন। তিনি তার মেয়েকে বিবাহ দিতে চাচ্ছিলেন না এবং তাকে এরকম ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো। তো ঠিক আছে, তো পরবর্তীতে রবার্ট ব্রাউনিং 1844-এ কি করলো, ইবি ব্রাউনিং এর পয়েমকে অ্যাপ্রিসিয়েট করে, পয়েমের প্রশংসা করে একটা চিঠি লিখলো ইবি ব্রাউনিং এর কাছে। রবার্ট ব্রাউনিং 1844-এ এলিজাবেথ ব্রাউনিং এর পয়েমের প্রশংসা করে তার কাছে একটা চিঠি লিখলো। ঠিক আছে, আর প্রেমের ঘন্টা বেজে গেল। তো পরবর্তীতে তাদের মধ্যে প্রেম হয়ে গেল। রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এদের মধ্যে একটা প্রেম হয়ে গেল এবং তারা কিন্তু 1846-এ পালিয়ে বিয়ে করে। পালিয়ে তারা ইতালি চলে যায়, কারণ ইবি ব্রাউনিং এর পিতা তাকে বিবাহ দিতে চাচ্ছিল না, সে কনজারভেটিভ মাইন্ডেড ছিল। এজন্য ইবি ব্রাউনিং এবং রবার্ট ব্রাউনিং এরা 1846-এ পালিয়ে ইতালিতে চলে যায় এবং সেখানে তারা বিয়ে করে এবং তাদের জীবন সেখানে কাটিয়ে দেয়। তো এই 1844 থেকে 1846-এর মধ্যে এই ইবি ব্রাউনিং এবং রবার্ট ব্রাউনিং অর্থাৎ তাদের মধ্যে যখন বিবাহ হয়নি, প্রেম ছিল, এই সময়ের মধ্যে তাদের মধ্যে অসংখ্য এরকম লাভ লেটার আদান প্রদান হয়। তাদের মধ্যে 572টি লাভ লেটার আদান প্রদান হয়। তো এই হাউ ডু আই লাভ দি এরকমই একটা লাভ লেটার, যেটা ইবি ব্রাউনিং রবার্ট ব্রাউনিং কে উদ্দেশ্য করে লিখেছিল। ইবি ব্রাউনিং রবার্ট ব্রাউনিং এর জন্য তার ভালোবাসাটাকে এক্সপ্রেস করেছে, কত রকম ভাবে ভালোবাসে সেটা সে এরকম উল্লেখ করেছে এবং তার ভালোবাসার ইন্টেন্সিটিটা এখানে বলেছে। তো ঠিক আছে, এখন আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়বো এবং অ্যানালাইসিস করব। তো প্রথমেই বলে রাখি, এই কবিতাটা হচ্ছে একটা সনেট, এটা একটা পেট্রার্কান সনেট। তো সনেট হচ্ছে একটা লিরিক্যাল পয়েম, 14 লাইন বিশিষ্ট লিরিক্যাল পয়েম এবং এই 14 লাইনকে দুভাগে ভাগ করা হয়। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। এবং এই সনেটটার, এই হাউ ডু আই লাভ দি, এই সনেটটার রাইম স্কিম হচ্ছে এ বি বি এ এ বি বি এ, অর্থাৎ অক্টেভের রাইম স্কিমটা হচ্ছে এ বি বি এ এ বি বি এ, অর্থাৎ ফার্স্ট লাইন এন্ড ফোর্থ লাইন রাইমস টুগেদার এন্ড সেকেন্ড এন্ড থার্ড লাইন রাইমস টুগেদার। এবং সেস্টেটের রাইম স্কিমটা হচ্ছে সিডি সিডি সিডি। তো এখন আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়বো এবং অ্যানালাইসিস করব। তো এখানে পোয়েটিস, কবি অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কি বলছে দেখো। হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েস, তোমাকে আমি কত রকম ভাবে ভালোবাসি।
তো এখানে দেখো কবি নিজেকেই নিজে প্রশ্ন করছেন, একটা রেটোরিক্যাল কোশ্চেন দ্বারা কবি তার কবিতাটাকে শুরু করছেন যে হাউ ডু আই লাভ দি, তোমাকে আমি কত রকম ভাবে ভালোবাসি, লেট মি কাউন্ট দ্য ওয়েস, একটু গুনে দেখা যাক। আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ। দেখো এখানে কি বলছে, আমি তোমাকে ভালোবাসি সেই গভীরতা পর্যন্ত, সেই প্রশস্ততা এবং সেই উচ্চতা পর্যন্ত যেখানে আমার আত্মা, মাই সোল, আমার মন পৌঁছাতে পারে। অর্থাৎ কবি তার মন দিয়ে যত দূর পর্যন্ত ভাবতে পারে, যত বিশাল, যত ব্যাপকভাবে ভাবতে পারে, কবি রবার্ট ব্রাউনিংকে অর্থাৎ তার বিলাভেডকে সেরকম ভাবে ভালোবাসে। অর্থাৎ এই যে আমরা বলি না যে আমি তোমাকে এতগুলান ভালোবাসি, তো এই জিনিসটাই আসলে কবি বোঝাতে চেয়েছেন। তো তারপরে কবি কি বলছেন দেখো, when feeling out of sight, এখানে ফিলিং হচ্ছে অনুভূতি, আর আউট অফ সাইট হচ্ছে যখন দৃষ্টির বাইরে। তো যখন কবির ভালোবাসার মানুষটি তার দৃষ্টির বাইরে থাকে, তো তখন কবির কেমন ফিলিংস হয় এখানে বলছে দেখো, ফর দ্য ইনস অফ বিং অ্যান্ড আইডিয়াল গ্রেস। এখানে ইনস অফ বিং মিনস ইনফাইনাইট ওয়ার্ল্ড অফ ক্রিয়েটর, ইনফাইনাইট ওয়ার্ল্ড অফ গড, অ্যান্ড আইডিয়াল গ্রেস মিনস ডিভাইন গ্রেস। অর্থাৎ সৃষ্টিকর্তা যেরকম অসীমভাবে তার ক্রিয়েশনকে ভালোবাসে, ব্যাপকভাবে অসীমভাবে তার ক্রিয়েশনকে ভালোবাসে, তো ইবি ব্রাউনিং এর দৃষ্টির বাইরে যখন তার বিলাভেডটা থাকে, অর্থাৎ রবার্ট ব্রাউনিং থাকে, তখন ইবি ব্রাউনিং কিন্তু এরকম ব্যাপকভাবে, এরকম অসীমভাবে তার বিলাভেডকে ভালোবাসে। ঠিক আছে, অর্থাৎ সাধারণত যখন ভালোবাসার মানুষ আউট অফ সাইট থাকে, তখন আউট অফ মাইন্ড এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা আমাদের হয়ে থাকে। কিন্তু ইবি ব্রাউনিং এখানে ক্লিয়ার করছেন যে যখন আউট অফ সাইট থাকে, তখন কিন্তু তার ভালোবাসাটা আরো ব্যাপক, আরো অসীম হয়ে যায়। ঠিক আছে, তো নেক্সট লাইনে কবি কি বলছেন দেখো, আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডেজ মোস্ট কোয়াইট নিড বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট। আমি তোমাকে ভালোবাসি আমাদের প্রত্যহ জীবনে যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আমাদের লাগে, আমাদের প্রত্যহ জীবনে যে মোস্ট নেসেসারি যে জিনিসগুলো আমাদের লাগে বেঁচে থাকার জন্য, যেরকম অক্সিজেন, ওয়াটার, ফুড, এরকম ফান্ডামেন্টাল মাস্ট নিডেড যে জিনিসগুলো, এরকম এই ধরনের প্রয়োজনীয় জিনিসগুলোর মতো আমি তোমাকে ভালোবাসি। তারপর কি বলছে দেখো, বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট। এখানে সান হচ্ছে সূর্য, সূর্য কখন ওঠে? দিনে। আর ক্যান্ডেল লাইট আমরা মোমবাতি কখন জ্বালাই? রাতে। তো এখানে কবির ইউজ অফ ওয়ার্ডসটা দেখো, এখানে সান দ্বারা তিনি আসলে দিনকে বোঝাচ্ছেন এবং ক্যান্ডেল লাইট দ্বারা তিনি রাতকে বোঝাচ্ছেন। অর্থাৎ আমাদের রাত্রিতে এবং দিনে আমাদের জীবন ধারণের জন্য যা যা নেসেসারি জিনিস, সেরকম জিনিসের মতো আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ এখানে কবি একটা মেটাফরিক কম্প্যারিজন, এখানে তার ভালোবাসার পদ্ধতিগুলোকে একটা মেটাফরিক কম্প্যারিজনের মাধ্যমে দেখাচ্ছেন। তো নেক্সট লাইনে কবি কি বলছেন, আই লাভ দি ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট। আমি তোমাকে এরকম স্বাধীনভাবে ভালোবাসি, এবং স্বাধীন থাকা মানুষের যে একটা অধিকার, তো তোমাকে ভালোবাসাটা হচ্ছে আমার স্বাধীনতা, আমার জন্মগত একটা অধিকার। কবি তার ভালোবাসাটাকে এরকম ভাবে বোঝাচ্ছেন। তো নেক্সট লাইনে কবি কি বলছেন, আই লাভ দি পিওরলি। এখানে তার ভালোবাসার পিওরিটি তাকে বোঝাচ্ছেন যে আই লাভ দি পিওরলি, আমি তোমাকে জেনুইনলি ভালোবাসি, অ্যাজ দে টার্ন ফ্রম প্রেজ। অর্থাৎ তোমাকে ভালোবেসে আমি স্যাটিসফাইড, অর্থাৎ আমি যে তোমাকে ভালোবাসি এটা অটোমেটিক প্রশংসা থেকে ভালোবাসা, এবং আমি যে তোমাকে ভালোবাসি এর জন্য রিটার্ন আমার কোনো চাহিদা নাই, রিটার্ন আমি কোনো ভালোবাসা এক্সপেক্ট করি না। আমি তোমাকে জেনুইনলি, পিওরলি, নিঃস্বার্থভাবে এবং প্রশংসা করে করে তোমাকে ভালোবাসি। তো তারপরে কবি কি বলছেন দেখো, আই লাভ দি উইথ দ্য পেশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিভস। তো এখানে কবির অটোবায়োগ্রাফিতে আমি বলেছি যে তিনি কিন্তু ছোটবেলা থেকেই বেশ অসুস্থ ছিলেন। তো এখানে কবি তার অসুস্থতার কথা এখানে বলছেন দেখো, যে আই লাভ দি উইথ দ্য পেশন, আমি তোমাকে সেই আবেগ দিয়ে ভালোবাসি, পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিভস। যেরকম আমি ছোটবেলায় রোগে জর্জরিত ছিলাম, রোগ মুক্তির যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেরকম আবেগ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফেথস, আই লাভ দি উইথ আ লাভ আই সিমড টু লুজ উইথ মাই লস্ট সেন্টস। আমি তোমাকে সেরকম ভাবে ভালোবাসি যেরকম ছোটবেলায় ভালোবাসতাম সেন্টসদেরকে, পীর দরবেশদের প্রতি একটা যে অন্ধবিশ্বাস, একটা চাইল্ডহুড ফেথ ছিল, সেরকম অন্ধভাবে আমি তোমাকে ভালোবাসি। I love thee with the breath, smiles, tears of all my life. আমি তোমাকে ভালোবাসি নিঃশ্বাসে, হাসিতে, খুশিতে, অর্থাৎ আমার সকল কন্ডিশনে। It doesn't matter whatever the state of mind. আমি আমার জীবনের সকল পরিস্থিতিতে, হাসিতে, কান্নায়, খুশিতে তোমাকে ভালোবাসি। And if God choose, এবং গড যদি চায়, I shall but love thee better after death. আমি মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যেতে চাই। তো দেখো কবিতার ভালোবাসার ইন্টেন্সিটিটা এখানে বর্ণনা করছেন। তো তাহলে আমরা কি দেখলাম, কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার হাজবেন্ড বা বিলাভেড রবার্ট ব্রাউনিং এর জন্য তার ভালোবাসাটাকে প্রকাশ করছেন। তো এটা একটা কিন্তু সিম্পল লাভ পয়েম, এটা একটা ভালোবাসার কবিতা। তো এখন
এই কবিতাকে বুঝতে হলে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আনতে হবে। তুমি তোমার বিলাভেটকে কি কি ভাবে ভালোবাসো একটু চিন্তা করো এবং কবির সাথে মিলাও, তাহলে আশা করি খুব সুন্দরভাবে কবিতাটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো আশা করি এই লেকচারটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং আমাদেরকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ইন্সপায়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ।